তো কারবালা একটা প্রান্তরের নাম কারবালা। ওই কারবালায় যখন তিনি এসে পৌঁছলেন তখন উমর ইবনু সাদ, অন্য বর্ণনায় এসেছে আমর ইবনু সাদ, তিনি কে ছিলেন বা সে কে ছিল? সে ছিল আব্দুল ইবনু জিয়াদ, মানে যে ইয়াজিদ ইবনু মুআবিয়ার পক্ষ থেকে আপনার কুফায় নিয়োজিত গভর্নর, মানে কুফার গভর্নর ছিল আব্দুল ইবনু জিয়াদ। তো তার নেতৃত্বাধীন একজন সৈন্যর বা আপনার কি বলে ওকে সেনাপতি ছিল হচ্ছে উমর ইবনু সাদ বা আমর ইবনু সাদ। সে 4000 সৈন্য বাহিনী নিয়ে হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুকে আটকে ফেললেন কারবালার প্রান্তরে। ভালো করে বুঝুন, কারবালার প্রান্তরে 4000 সৈন্য নিয়ে উমর ইবনু সাদ, যে আব্দুল ইবনু জিয়াদের সেনাপতি ছিল, যিনি কুফার গভর্নর ছিলেন, সে আল্লাহর নাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে ওই কারবালার প্রান্তরে ঘিরে নিলেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এ আমাকে হত্যা করবে বা আমার সাথে যুদ্ধ করার নিয়ত নিয়ে এসেছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, আমার তো পরিবার নিয়ে আমি এসেছি, আমি এখানে যুদ্ধ করার জন্য আসিনি। তো আমি তোমাকে 3টা প্রস্তাব করছি, এই 3টা প্রস্তাবের যে কোনো একটা তুমি আমার জন্য মঞ্জুর করো। এমন তো অবস্থায় তিনি বললেন যে হয় আমি যেই দিক দিয়ে এসেছি আমাকে সেই দিকে চলে যেতে দাও, 1। 2 নম্বরে তিনি বললেন যে আমাকে কোনো একটা সীমান্তে যাওয়ার সুযোগ করে দাও, সেখান থেকে আমি তোমাদের সাথে যুদ্ধ করবো। মানে তার পরিবারকে তিনি বাঁচাতে চাচ্ছেন, তার সাথে তো মহিলা আছে, শিশু আছে, তার পরিবারের আপনার বেসামরিক লোক আছে। তো তিনি তাদেরকে বাঁচানোর জন্য বললেন যে আমাকে একটা সীমান্তে যেতে দাও, সেখান থেকে আমি তোমার সাথে যুদ্ধ করব। আর 3, আমাকে তুমি দেমাশকে, মানে সিরিয়ায় শামের দেমাশকে, যেখানে ইয়াজিদ ইবনে মুআবিয়া আছে তাদের খলিফা, সেখানে আমাকে যেতে দাও, আমি তার সাথে কথা বলবো। এই 3টা প্রস্তাব দেওয়ার পরে ওমর ইবনে সাদ সে বলল যে আমি তোমার এই 3টা প্রস্তাবের কোনোটাই গ্রহণ করছি না। মানে সে নিয়ত নিয়ে এসেছে যে আমি তাকে আজকে হত্যা করবো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে হত্যা করবে, এই নিয়ত নিয়ে এসেছে। এমত অবস্থায় 4000 সৈন্য বাহিনী নিয়ে ওমর ইবনে সাদ একটা অসম যুদ্ধে লিপ্ত হয় এবং পর্যায়ক্রমিক ভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি লড়াই করতে করতে এক সময় তার সপরিবার সহ 80 জন মানুষই সেখানে শহীদ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেখানে এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে তিনি শাহাদাত বরণ করেন এবং শেষে ওমর ইবনে সাদ এতই দৃশ্যটা দেখিয়েছে সে পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাটা মাথাকে নিয়ে বর্ষা ফলকে বিদ্ধ করে সে দেমাশকে চলে গেছে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে। ইয়াজিদ ইবনে মুআবিয়া দেখার পরে তার আসন কেঁপে গেছে, সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, সে কেঁপে গেছে একবারে। সে বলছে, সর্বনাশ, কার লাশ বা কার মাথা নিয়ে তুমি আমার কাছে এসেছো?